বাবা যখনই রাজশাহী যায় তখনই মামুনি আমার জন্য কিছু না কিছু দিয়েই দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আর আমার বাবা ঢাকায় থাকি। আমার মামুনি, আমার ছোট ভাই তারা থাকে রাজশাহীতে। তো রাজশাহীতে বাবা যখনই যায় মামুনি আমার জন্য কিছু না কিছু পাঠিয়ে দেয়। তো এই যে এখানে মামুনি আমার জন্য আবারও বাবার কাছে অনেক কিছু দিয়ে দিয়েছে, সেগুলোই আমি দেখছিলাম ঘুম থেকে ওঠার পর। তো আমার পরীক্ষা চলে বলে সে আমার জন্য গরুর দুধ পাঠিয়েছে ওখান থেকে। কাঁচা আমের জুস আমি অনেক পছন্দ করি, তো সে আমার জন্য ওই যে 2 বোতল কাঁচা আমের জুস করে পাঠিয়েছে। তারপর ছোটোখাটো আরও অনেক জিনিস, মানে যেগুলো দেওয়ার হয়তো কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও মামুনি সব কিছু আমার জন্য বাবার কাছে দিয়ে দেয়। হোক সেটা হাতে বানানো রান্না করা কোনো কিছু, অথবা যদি তাও না পারে কখনো ব্যস্ততার কারণে, তাহলে সে কিনে হলেও আমার জন্য বাবার কাছে দিয়ে দিবে। আমার মনে হয় সব মায়েরাই এটা করে, যারা আমরা মার থেকে দূরে থাকি, যাদের বিয়ে হয়ে গিয়েছে, তাদের সবার মারাই মনে হয় কিছু না কিছু পাঠিয়ে দেয়। ইভেন আমার কিন্তু এখানে ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমি কিন্তু আদা রসুন কখনো বেটে খাই না। আমার মা সব সময় আমার জন্য আদা বাটা রসুন বাটা পর্যন্ত সে ব্লেন্ড করে আমার জন্য পাঠিয়ে দেয়, যেন আমার এখানে এটা করতে আমার কোনো সময় নষ্ট না হয়। ইভেন আমি আমার নানুকেও দেখেছি আগে আমার মামুনির জন্য পাঠিয়ে দিত, এখন আমার মা আমার জন্য এটা করে। আর এই যে সে আমার জন্য, আমি একটা পেজ খুলেছি বলে সে আমার জন্য একটা ছোট্ট একটা প্যান বাবার কাছে দিয়ে দিয়েছে যেন আমি এটাতে রান্না করি। আর এই যে এখানে আমি একটু স্লো মোশনে কাঁচা আমের জুসটা খুব মজা করে এখানে গ্লাসে ঢালছিলাম আর খুব মজা করে খেয়েছি। ট্রাস্ট মি, আমার মায়ের হাতের মতো কাঁচা আমের জুস মজা আর কারো হয় না, আমি অন্তত খাইনি। কিসের দোকান আর কিসের রেস্টুরেন্ট, ওদের চেয়ে 1000 গুণ বেশি মজা হয়। তো এই যে মা মা কী কী পাঠিয়েছে তা তো বলা হয়ে গেল। এখন আমরা একটু দেখিনি কিভাবে এই টমেটোর চাটনিটা করা হয়। আমার কিন্তু এটা দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কিভাবে করো, আমার কোনো ভুল থাকলে সেটাও আমাকে কমেন্টে বলে দিও। আমি কিন্তু রান্নাটা নিজে নিজেই শিখেছি, কখনো মামুনির পাশে গিয়েও দাঁড়াইনি। যখন সে রান্না করতো, সে যখন কাছে ছিল, 1 গ্লাস পানি পর্যন্ত ঢেলে কখনো খাইনি। কিন্তু যখন থেকে নিজের ঘাড়ে পড়েছে, একা একাই কিভাবে যেন রান্নাটা শিখে গেলাম। তো এমনও হয় আমি অনেক কিছু জাস্ট নিজের মন মতো মশলা টশলা দিয়ে কোনো রকম করে ফেলি, কিন্তু ট্রাস্ট মি, আমার রান্না অনেক মজা।